রাতের নিস্তব্ধতা ভেঙে হুট করেই কবরস্থান থেকে ভেসে আসছে এক সদ্যজাত শিশুর কান্নার আওয়াজ। গা ছমছমে এই অলৌকিক ঘটনার সাক্ষী মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আটপাড়া ইউনিয়নের গুড়িখা আটপাড়া গ্রাম। লোকমুখে প্রচলিত ২৫০ বছরের পুরনো এক রোমাঞ্চকর ইতিহাস, যেখানে মৃত্যুর পর এক গর্ভবতী মাকে দাফন করা হলেও কবরের ভেতরেই অলৌকিকভাবে বেঁচে ছিল তার সন্তান। মৃত মায়ের বুকের দুধ পান করে কবরের অন্ধকারেই দিন পার করা সেই শিশুকে পরবর্তীতে স্থানীয়রা কান্নার শব্দ শুনে কবর খুঁড়ে জীবিত উদ্ধার করেন। আর এই অবিশ্বাস্য ও শিউরে ওঠার মতো ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এক রহস্যময় স্থান, যা আজও মানুষকে স্তব্ধ করে দেয়। আগে আসলে মসজিদের মধ্যে একটা গাছ হয়েছিল, বট গাছ। ওই বট গাছটারে মনে করেন আমরা মান্য করছি, পাতাও পুরি নেই, গাছলো পুরি নেই। এক লোকে কাটছিল বাদে ওই যে গাছ টান দিছিল বাদে গলাটা আইছিল, এর ঢোল সে দিয়ে পড়ে আছে, তার শরীরে রক্ত পড়ে নেই, ওই গাছে রক্তটা টাইনে নিছে। কবর থেকে অলৌকিকভাবে উদ্ধার হওয়া সেই শিশুটি পরবর্তীতে বড় হয়ে এলাকায় পরিচিতি পান গুড়িখা নামে। প্রাপ্তবয়স্ক হয়ে তিনি বিপুল ধন সম্পদের মালিক হন এবং মায়ের দুধের ঋণ শোধ করার এক অদ্ভুত বাসনা থেকে ঠিক সেই কবরের ওপরই নির্মাণ করেন একটি চোখ ধাঁধানো মসজিদ। কিন্তু বিধিবাম একদিন নামাজ পড়া অবস্থায় তিনি অবচেতনভাবেই বলে ফেলেন, মায়ের দুধ খেয়ে যে ঋণ আমি মাথায় নিয়েছিলাম, এই মসজিদ নির্মাণের মাধ্যমে আস্থা শোধ করলাম। লোককথা অনুযায়ী এই দাম্ভিক উক্তি মুখে উচ্চারণের সাথে সাথেই আল্লাহর কুদরতে পুরো মসজিদটি বিকট শব্দে ধসে মাটির নিচে দেবে যায় এবং ঘটনাস্থলেই মারা যায় গুড়িখা। এরপর থেকেই স্থানটি লোকমুখে ভাঙা মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে। মায়ের গর্ভে থাকার পরে ওই মহিলা মারা গেছে। মারা যাওয়ার পরে কিছু মানুষ উপরটা যাইতেছে, দেখা যায় বাচ্চার কান্না শোনা যায়। এই কবর খুঁজা দেখা যায় বাচ্চা ওই মায়ের দুধ খাইতেছে। বাচ্চার উঠাইয়া বাচ্চার দোয়াই ঠোয়াইয়া নাঠার কাইটিয়া ওই বাচ্চা অনেক বড় হয়েছে, ওই বাচ্চা অনেক বড় লোক হয়েছে। তার নামের উপরে দেয় এই গ্রামটার নাম রাখছিল গুড়িখা আটপাড়া, বুঝছেন নি? তো অনেক বছর আগে, ২০০ বছরের উপর হইব, আমার দাদা কইছে আর কি। হ্যাঁ দাদার মুখে শুনছে। পরে একদিনকে এই মসজিদ দিছে, এই মসজিদ দেওয়ার পরে বৈশা তাসলি তাহলে আদায় করতেছে আর বলতেছে, আল্লাহ শুনছি আমি মার বুকের দুধ খাইছি, এখন আল্লাহ সত্য মিথ্যা কত যদি খাইই থাকি আল্লাহ, তাই তুমি দুধের এই প্রতিশোধ তুমি আল্লাহ আমার মাফ করে দিও। এই সাথে সাথে মসজিদ তার উপরে ভাঙ্গা পড়ে গেছে। সাইড দিয়ে একটা গাছ উঠছে, বিশাল গাছ। ওই গাছটারও ২০০ বছরের উপরে হয়েছে, বুঝছেন? তো অনেক মানুষ এই মানত ঠানত করতো। ফল কি পাইছে না পাইছে এটা আল্লাহ পাকেই ভালো জানে। তাই আমার আব্বাই গেছে আবার এই গাছে ডালা কাটতে, এই ডালা পইরা হয়তো তার হায়াত নাই, আল্লাহ মারা গেছে, এইভাবে তার মৃত্যু। এরপরে ওই গাছের ঠালার নিচে পড়েই সেই ইন্তেকাল করে। মসজিদটি ধ্বংস হওয়ার পর সেই দেবে যাওয়া ধ্বংসাবশেষের উপর জন্ম নেয় এক বিশাল বটবৃক্ষ, যাকে ঘিরে শুরু হয় আরো ১০০ বছরের অতি প্রাকৃতিক রহস্য। দীর্ঘ ২০০ থেকে ২৫০ বছর ধরে এই গাছের একটি পাতাও কেউ ছোঁয়ার সাহস পায়নি। কথিত আছে, গাছের ডাল কাটতে গিয়ে অনেকেরই রহস্যময় মৃত্যু হয়েছে। আর কেউ ভুলে ডালপালা বাড়িতে নিয়ে গেলে স্বপ্নে অদৃশ্য আদেশে তা ফেরত দিতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, রাতের আধারে সেখানে অশরীরী চলাচলের শব্দ শোনা যেত এবং পাশের পাকা ঘাটলায় গভীর রাতে জিনপরীরা এসে নামাজ ও গোসল ছাড়ত বলে বিশ্বাস করত স্থানীয়রা। এই অলৌকিক বিশ্বাসের টানেই দূর দূরান্ত থেকে মানুষ এসে এখনো সেখানে মুরগি গরু মানত করে এবং মোমবাতি আগরবাতি জ্বালিয়ে ভিড় জমায়। এই বট গাছ ঐতিহাসিক, এই বট গাছের মধ্যে আমরা উঠতাম, আগে উঠতে ঢাকা শহর দেখতাম, কিন্তু কেউ যদি পাতা বা ডালা কেউ পড়তো তার মনে ক্ষতিগ্রস্ত হইতো। আবার বট গাছের যে নিচ দিয়ে উপর দিয়ে শীষ উঠতো, এটা আমার আম্মারও দেখছে। শীষ উঠতো মোটা করে, ৫-৬টা করে শীষ উঠতো। মোমবাতি যেভাবে জ্বলে না ওইভাবে শীষ উঠতো। পরে আমরা তাদের পিছনে আসতাম ছোটবেলা। এই আর কি, সবাই সব জায়গায় থেকে এখন আসে, কেউ মুরগি ছাড়ে, কেউ দুধ ছাড়ে, কেউ এটা দেয় এমন দেখতে। সময়ের আবর্তে সেই অলৌকিক বটবৃক্ষটি কয়েক বছর আগে বিলীন হয়ে গেলেও আজও ফুরিয়ে যায়নি এই স্থানের আদিম রহস্য ও রোমাঞ্চ। বর্তমানে গাছটি না থাকলেও মাটির নিচে দেবে যাওয়া সেই ঐতিহাসিক ভাঙা মসজিদের প্রাচীন ইট খোয়া এবং ধ্বংসাবশেষ এখনো কালের সাক্ষী হয়ে টিকে আছে। বিজ্ঞান নাকি অলৌকিক বিশ্বাস, কোনটি সত্য তা নিয়ে বিতর্ক থাকলেও মুন্সিগঞ্জের এই ভাঙা মসজিদের গল্প শতাব্দী ধরে মানুষের মনে এক
গভীর কৌতূহল আর শিহরণ জাগিয়ে চলেছে।